নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর স্বাগত। আজকের আমি দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো দুধ সিমাই। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা বাড়িতে একবার এইরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। দারুণ লাগে খেতে, খুব কম সময়ে মাত্র 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। বেশি উপকরণও লাগে না আর খেতেও দুর্দান্ত লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দুধ সিমাই বানানোর জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা 10 টাকা দামের সিমাইয়ের প্যাকেট। সিমাইটা ভাজা সিমাই ছিল, তবুও আমি একটুখানি ভাজাভাজি করে নেব, একটু হালকা লালচে করে ভেজে নেব যাতে দুধে দেওয়ার সময় গলে না যায়। এবারে ভালো করে নাড়াচাড়া করে ঠিক এই রকমভাবে একটু লালচে করে সিমাইটাকে ভেজে নিতে হবে। এখানে আমি লিকুইড দুধের প্যাকেট আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি। এটা আমুলের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট। এই গুঁড়ো দুধটা দিলে দুধ সিমাইটা আরও খেতে ভালো হয় বন্ধুরা। সিমাইগুলো প্রথমে ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে ওই কড়াতেই আমি দিয়ে দিলাম 500 গ্রাম মতো লিকুইড দুধ, দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। লিকুইড দুধটা ভালো করে ফুটে উঠেছে। এবারে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দিলাম 1 প্যাকেট, দিয়ে ভালো করে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দুটো দুধ ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। এবারে ওতে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 3-4টে ছোটো এলাচ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই দুধের মধ্যে তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে ফুটিয়েছি তো গন্ধটা দারুণ বেরোচ্ছে। এবারে দিয়ে দিলাম অল্প একটু কাজু বাদাম আর কিশমিশ। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে খেতে খুব ভালো হয়। দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দিলাম। সিমাইগুলো দিয়ে দুধের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটাতে যাবেন না বন্ধুরা, গলে গেলে একদমই খেতে ভালো লাগবে না। সিমাইটা দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব মিষ্টি। এখানে আমি দিয়ে দিলাম বাতাসা। এখানে 50 গ্রামের মতো বাতাসা দিয়ে দিলাম। বাতাসাটা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কীরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি আর বাতাসাটা দেবেন। আপনারা শুধু বাতাসা দিয়েও করতে পারেন, আবার শুধু চিনি দিয়েও করতে পারেন, তবে চিনি বাতাসা মিশিয়ে করলে খেতে দারুণ লাগে। মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন এই রকম দুধ সিমাই, দারুণ লাগে খেতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।